সমস্যা? আমার এই যে এই জায়গায় ছিল ব্যথাটা, এই যে এই জায়গায় ব্যথাটা এই জায়গায় থাকতো। হ্যাঁ, এবং ডাইন কাত হইয়া থাকলে একটা খাসা আরেকটা খাসার ভিতরে ঢুকে যাইতো। এরকম আবার ঢুকে বাম যেত, বাম হ্যাঁ। কাত হইয়া শুইলে সেম এক খাসা আর এক খাসার ভিতরে ঢুকে যেত। সর্বোচ্চ আমি 10 মিনিট 15 মিনিট শুইতে পারতাম, পরে আর ব্যথা আর কুলাইতে পারতাম না। বিসমিল্লাহির রহমানির রহিম। দর্শক, আরেকজন প্রবাসী রুগী চলে আসছে আজকে আমাদের, ওমর আলী সাহেব। উনি সৌদি আরব প্রবাসী। উনি ওখানে কত বছর আজকে? ওখানে আছে স্যার 3 বছরের মতো। 3 বছর ধরে আছে। এবং গ্রামের বাড়ি কোথায়? গ্রামের বাড়ি বর্তমানে চাঁদপুর পুরান বাজার। পুরান বাজার। ওখানকার রুগী। তো আমাদের কাছে উনি পিঠ ব্যথা নিয়ে আসছে, মূলত কোমর ব্যথা, পিঠে ব্যথা নিয়ে আসছে। এবং উনি ওখানে টেইলারিং পেশার সাথে জড়িত। তো যার কারণে এই যে যারা টেইলারিং এবং এই যে আমাদের গার্মেন্টসে জব করেন বা বসে বসে কাজ করেন, অনেক মা বোনরা আছেন বাসায় টেইলারিং করেন, তাদের এই এই ঘাড়, পিস দেন তো একটু, এই যে ঘাড় আর এই এতটুক জায়গা বেশি প্রবলেম হয়ে যাবে, ইনজুরি হবে, জেলি বের হয়ে যাবে, কোমর ব্যথা হইতে পারে, এই ব্যথা হাতের দিকে আসতে পারে। আপনার ব্যথাটা কি এই ঘাড় এই দিক দিয়ে ছিল? হ্যাঁ, কি সমস্যা? আমার এই যে এই জায়গায় ছিল ব্যথাটা, এই যে এই জায়গায় এই ব্যথাটা এই যে, জায়গায় থাকতো। হ্যাঁ, এবং ডাইন কাত হইয়া থাকলে একটা খাসা আরেকটা খাসার ভিতরে ঢুকে যেত। এরকম আবার ঢুকে যেত, বাম হ্যাঁ। কাত হইয়া শুইলে সেম এক খাসা আর এক খাসার ভিতরে ঢুকে যেত। সর্বোচ্চ আমি 10 মিনিট 15 মিনিট শুইতে পারতাম, পরে আর ব্যথা আর কুলাইতে পারতাম না। আপনি আমগাহানে কতদিন? এখানে আছি 9 দিন হয়েছে। তখন কি অবস্থা ব্যথার? এখন আলহামদুলিল্লাহ, যে আমার যে আগে খাসাগুলো ঢুকে যেত সেইটা হয় না। আর এমনিতে আলহামদুলিল্লাহ। আর কি ব্যথা লাগলে কমছে আর কি। আচ্ছা, তো ওনার যে প্রবলেমটা, এটা মূলত আর্গোনমিক্যাল ভুল, মানে কাজের ভুল। আর্গোনমিক্স মানে যে যে পেশাজীবী, কাজের ভুল। ওই যে টেইলারিং কাজ, আপনি কি কাজ করেন? স্যার আমি টেলারি কাজ করি। মানে ডাইরেক্ট মেশিন নিজে চালান? টেলারি মাঝে মধ্যে নিজে কাটি নিজে সিলাই, আবার একটু সামনের একটু ঝুঁকিয়া, বেশিরভাগ এরকম ঝুঁকিয়া কাজ করতে হয়। তো এই যাদের এই সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করেন এবং এই যে পিঠের ব্যথা, তারা এই রোগের জন্য ডিপিআরসি আপনার জন্য চলে আসবেন। আর আপনি এটা এর আগে কি কোনো চিকিৎসা নিছেন? এর আগে আমি স্যার চাঁদপুর চিকিৎসা নিছি, আমার যায় নাই। আমি জেদ্দা চিকিৎসা নিছি, যায় নাই। পরে দাম্মামও চিকিৎসা নিছি। আমার এই দেশে আমি ইন্স্যুরেন্স বানাইছি ডাক্তারের জন্য, কিন্তু অনেক বড় হসপিটালও দেখাইছি। এরা এক্সআই এমআরআই রিপোর্ট দেখে কয় তুমি সুস্থ, কিন্তু আমার ব্যথা ঠিকই করতো, রোগী ধরতে পারে না। রোগী ধরতে পারেনি। এটার নাম হচ্ছে মাসেল স্পাজম ইনজুরি, মানে মাংস পিছে আবার ঘুরেন। ওনার এইগুলাতে ওই যে টেইলারিং যারা করে, সাস্টেইন যখন এই যেভাবে থাকবে, তখন এই মাসেলগুলা স্ট্রেস হয়ে থাকে দীর্ঘ সময়, এবং ব্লাড সার্কুলেশন কমে যায়, হাইড্রেশন কমে যায়, তখন ফাইব্রোসিস হয়ে যায়। মাসকুলার টিস্যু কনভার্টেড টু ফাইব্রোটিক টিস্যু। সো পেইন হবে, যখন এই করবে আবার পেইন হবে, মানে ইলাস্টিসিটি আর থাকে না। ওই যে কোনো ঢুকিয়া যায় মনে হয়, মানে একটা জিনিস টান দিলে লম্বা হইব, আবার ছেড়ে দিলে আগের জায়গায় আসবে, একটা ন্যাচারালিটি সেটা থাকে না। তো এটি বুঝতে হইব, এটা সবাই বুঝবে না। যারা প্রবাসী আছেন বা এই পিঠে ব্যথা ভুগতেছেন, গার ব্যথায়, তারা সোজা সিরিয়াল দিয়ে চলে আসতে হবে ইনশাল্লাহ। এর আগে কোনো বিভিন্ন জায়গায় ফিজিওথেরাপি নিছেন কোথাও বাইরে? অল্প কয়েকদিন নিছিলাম স্যার, এগুলো ওয়ান টাইম, আর কোনো আমি উপকার পাইনি। সব প্লাস্টিক আর কি, ওয়ান টাইম মানে প্লাস্টিক। 10 মিনিট করে দিত, এগুলোর দ্বারা কোনো, আমি 10 দিন দিয়া বুঝতে পারছি যে আমার কোনো কাজে আসে না। না না, ওখানে কোনো ডাক্তার আছে নিচাঁদপুরে? না না না, কোনো ডাক্তার নেই, এমনি খালি ফিজিওথেরাপি লাগায় এক্সারসাইজ করার ইয়া নাই, ভালো মেশিন নাই। এই কারণে আমি এইসব বাটপারি বন্ধ করো তোমরা, যারা রোগী নষ্ট করতেছে পেশার ফিজিওথেরাপির নাম দিয়ে পেশা ক্ষতি করো। এইসব দোকানপাট বন্ধ করে দাও, বন্ধ করে পড়ালেখা করো, জ্ঞান অর্জন করো, করে প্রপার ট্রিটমেন্ট দাও। এইসব দোকানপাট খুললে টাকা কামাইতে পারবা, অনেক টাকা কামানোর জায়গা আছে। জায়গা জমিনের ব্যবসা অনেক ভালো নাকি? এটা ব্যবসাটা ভালো না? ডেভেলপার ব্যবসা কিন্তু অনেক ভালো, এবং পৃথিবীতে যত বড় ব্যবসায়ী আছে সব ডেভেলপার জায়গা জমিনের, ঠিক না? তো এই হালাল ব্যবসা করলে এটা করো, অসুবিধা নেই। কিন্তু এইসব দোকানপাট খুললে রুগীদের ক্ষতি করে, আর পেশার ফিজিওথেরাপি পেশার ক্ষতি করে, এটা তো প্রোডাক্ট না যে মেশিন একটা লাগিয়ে দিলাম আর রুগী ভালো হয়ে যাবে। রোগী ধরতে পারে না কি মেশিন লাগাইছে, আজাইরা, বুঝেন নাই? তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের রুগী পুরো ফিট হয়ে গেছে, আরো ফিট হয়ে যাবে। আমরা ওনাকে, যারা এইসব ব্যথা বুথা ভুগতেছেন, তারা নিয়মিত সাঁতার কাটবেন। আর কাজের ফাঁকে ফাঁকে আমরা বিভিন্ন ব্যায়াম শিখেছি না আপনারে, ব্যায়াম আবার শিখিয়ে দেবো, দরকার হয় ওগুলা ব্যায়াম করবেন, ইনশাল্লাহ ভালো থাকবেন। পাতলা বালিশে ঘুমাবেন, উঁচা বালিশে ঘুমান যাবে না, শিখাই? হ্যাঁ, পাতলা বালিশে ঘুমাইতে হইব। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। ডিপিআরস লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।